বাগদাদ শহরের 40 বছরের একজন মুয়াজ্জিন ছিল। বাগদাদ শহরের প্রসিদ্ধ কেন্দ্রীয় জামে মসজিদের একজন মুয়াজ্জিন আজান দিতে দাঁড়াইছেন, আসরের নামাজের আজান মিনারের ভিতরে দাঁড়ায়া। আগে মিনার মাইকটাই কিছু ছিল, মিনারায় দাঁড়াইতেন আর জোরে জোরে বলতেন, ডান দিকে দাঁড়ায়া বলতেন, ডান দিকে ঘুরে বলতেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ওই সালি আল মুয়াজ্জিন তিনি আজান দেওয়ার জন্য মিনারায় যখন উঠলেন, পাশের বাড়িটা ছিল একজন খ্রিস্টানদের। দাঁড়ায় এলেন, আজান যখন দিবেন আল্লাহু আকবার বলবেন, এমন সময় তার নজর পড়ে গেছে ওই খ্রিস্টান একটি কুমারী মেয়ে ছিল, তার দিকে নজর পড়ে গেছে। নজর পড়ার সাথে সাথে আন-নাজরু সাহমুম মিন সিহামিশ শাইতান, এই চোখের দ্বারা নজরের দ্বারা শয়তানের একটা তীর, এটা এক শয়তানের একটা তীর। মুয়াজ্জিন সাহেব হিতাহিত জ্ঞান হারাইয়া ফেলছে। ওই রমণীর সৌন্দর্য দেখে, তার রূপ লাবণ্য দেখে 40 বছরের মুয়াজ্জিন সব কিছু হারাইয়া বলছে, আমি কি দেখলাম? শয়তান তারে ধোঁকা দিয়েছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিছে। এখন আজান দেওয়ার কথা ভুলে গেছে, নাউজুবিল্লাহ বলেন, আজানের কথা ভুলে গেছে। সব কিছু ভুলে সে সরাসরি ওই খ্রিস্টানের বাড়ির দিকে গেছে। যাওয়ার পরে খ্রিস্টানের মেয়ের দিকে গেছে, যাওয়ার পরে দেখে খ্রিস্টান মেয়ে কাজ করতেছিল। সে বলতেছে, এখন মুয়াজ্জিন সাহেব বলছে, ও খ্রিস্টান রমণী, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলেন নাউজুবিল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই। এত নামি দামি একজন মুয়াজ্জিন, হক্কানি বুজুর্গ, তার একটা নজর নজরের মাধ্যমে কোন পর্যায়ে চলে গেছে। এখন ওই খ্রিস্টান নারী, কুমারী নারী বলছে, কিভাবে আপনি আমাকে বিয়ে করবেন? আপনি তো মুসলমানের ইমাম, আমি হচ্ছে খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টান কিভাবে বিবাহ হয়? এটা তো সম্ভব না। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু ওয়ালিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিম। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবারিত ক্ষমা করো। ধরার যাকে তাকে ধরো, শুকর গুজার তোমার আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মধুর কালিমা, ঠিক কিনা? হাবিবে কিবরিয়া নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এই কালেমাকে দিলের ভিতরে ফিট করার জন্য, এই কালেমাকে দিলের ভিতরে এরকম বদ্ধমূল করার জন্য বারবার, বহুবার, হাজারবার, লক্ষবার, কোটিবার এই কালেমা পড়তে রাজি আছে কিনা? বেশি বেশি পড়বেন, তাইলে অটো আইসা যাবে ওই কালেমা। সম্মানিত হাজির, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব ডক্টর মোহাম্মদ আবু হানিফা সাহেব, বিদগ্ধ শিক্ষাবিদ, সহকারী অধ্যাপক, মধুপুর সরকারি কলেজ। আমরা একজন যোগ্য বিদগ্ধ একজন মসজিদের সভাপতি পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। যাকে ইচ্ছা তাকে সভাপতি দিয়ে দেয়। আরে গত জুমায় আলোচনা করেছি, যে আর্থে যাকে তাকে সভাপতি এবং মসজিদের দায়িত্ব দেওয়া যাবে, সভাপতির দায়িত্ব সে হবে যে মুত্তাকি, পরহেজগার, ঈমানদার, যে অন্যকে হুকুম করার, অর্ডার করার ক্ষমতা রাখে। এই নামাজ পড়ো, অর্ডার করতে ক্ষমতা রাখে। একজন দুর্বল লোককে দিয়ে দিলেন যে নিজেই নামাজি না, তাহলে তার দ্বারা মসজিদ আবাদ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আরশের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা সুস্থতার জিন্দেগি দিয়েছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন, যে আল্লাহ তাআলা অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, যেই বেহেশতের বাগানে বসলে প্রত্যেকটা ওয়াক্তে সাকিনা নাজিল হয়, প্রত্যেকটা ওয়াক্তে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, গুনাহ মাফের মাহফিল এটা। আমাদের প্রিয় উস্তাদ আবুল হোসেন আতহারি হুজুর যেহেতু মৃত্যুর আলোচনা করেছেন, সেজন্যই আমি অন্য একটা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু না, সামনে কবরস্থান। আমি সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এইখানে কবরের ভিতরে শত শত মুর্দেগান শুয়ে আছে, তারা এই এলাকার ভিতরে জিন্দা ছিলেন, এই এলাকার ভিতরে আমাদের মতোই চলাফেরা করেছেন। আজকে তারা নাই। কোথায় গেলেন হারায়া? কোথায় গেলেন হারায়া? মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন। কবি সুন্দর করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মৃত্যু নামক যেই পেয়ালাটা আছে সবাইকে পান করতে হবে। ও কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কবর নামের যেই ঘরটা আছে সবাইকে সেই ঘরে প্রবেশ করতে হবে, ঠিক কিনা? থাকার জায়গা না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, ঠিক কিনা? হঠাৎ করে এলান হবে। আরে সুস্থ সবল মানুষটা ছিল, স্ট্রোক করে মারা গেছে। হঠাৎ করে সংবাদ আসবে, যারা এই সংবাদটা শুনবে, শোনার পরে বলবে জানাজা কখন? তাড়াতাড়ি দাফন করতে হবে, ফুলে যাবে। দুনিয়ার উপরে বেশি ছেখন রাখবে না। আত্মীয় স্বজন আসবে, পাড়া প্রতিবেশী সকলেই আসবে। আসার পরে জানাজার ভিতরে যদি একটু সময় বিলম্বিত হয়, আর বলবে কেন এত বিলম্বিত হচ্ছে, দাফন করতে কেন এত বিলম্বিত হচ্ছে। আবার যারা জানাজা দিতে আসছে তারা কবরস্থানে গিয়া হাসবে, তারা ভাববে ওই মানুষটা মারা গেছে, আমরা বুঝি মরব না। কথা কন, আমরা বুঝি মরব না। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর নির্ধারিত সময় যখন চলে আসবে, এক মুহূর্ত সময় বিলম্বিত করা হবে না, এক মুহূর্ত সময় আগেও জান বের করা হবে না, ঠিক কিনা? মৃত্যু নিয়ে ভাবেন, এই দুনিয়া কাউকে থাকতে দেয় নাই। ফেরাউন, নমরুদ, হামান, যত রকমের শক্তিশালী পরাক্রমশালী লোক ছিল, কাউকে এই দুনিয়া থাকতে দেয় নাই। আপনি বিরাট মজবুত করে বিল্ডিং বানাইলেন, বানানোর পরে
200 বছর 100 বছরের গ্যারান্টিযুক্ত বিল্ডিং বানাইলেন, বানানোর পরে আপনার যে নাতি আসবে, পুরান মডেলের এই বিল্ডিংটা কে রাখছে, এটা ভেঙে ফেলাও। পুরান মডেলের এই শোকেসটা কার, ভেঙে ফেলো। কোনো জিনিস রাখে না, মৃত ব্যক্তির কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। 1 বছর 2 বছর 10 বছর 1 যুগ 2 যুগ পরে ওই মৃত ব্যক্তির কোনো চিহ্ন আর দুনিয়ার ভিতরে টিকে যায় না, খুঁজে পাওয়া যায় না। কথা কন। ওই জন্য আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা নফস শ্বাস প্রশ্বাস নেয়, প্রত্যেকটা জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এখন কেউ কেউ যদি ভাবে আমি মৃত্যু থেকে পলায়ন করার জন্য যদি একটা মজবুত দুর্গের ভিতরে যাই, তাইলেও কি আমার মরা লাগবে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি তোমরা সীসা ঢালা প্রাচীরের ভিতরেও যাও, তারপরেও তোমাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কোনো কিছু রেহাই পাবে না। এক ব্যক্তি আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির দরবারে গিয়া হাজির, বললেন, হুজুর আমি নামাজ পড়ি, রোজা রাখি, নেক আমলগুলো করি, কিন্তু নেক আমলে মজা পাই না। কথা বলেন, আমাদের তো এই অবস্থা। হ্যাঁ, নামাজ পড়তে আসি মনে ধৈর্য বাইন্ধা নিয়ে আসছি, নেক আমলে কোনো মজা পাই না। ওগো আল্লাহর ওলি, এমন একটা আমল শিক্ষা দেন যে আমলটা করলে আমার নেক আমলে মজা চলে আসে। আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, আপনি প্রতিদিন 100 বার মৃত্যুর কথা স্মরণ করবেন, দেখবেন আপনার নেক আমলে মজা চলে আসবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ লেগে গেছে, বলেন সুবহানাল্লাহ। লাগলো আরেকটা, সুবহানাল্লাহ। লাগলো আরেকটা, সুবহানাল্লাহ। লাগলো আরেকটা, সুবহানাল্লাহ। যত বলবেন তত লাভ, জিকির বারবার। মৃত্যুর কথা 100 বার। লোকটি চলে গেছে বাজারে, গিয়ে একটা তসবি কিনছে 100 দানা, ঘরের ভিতরে শুয়ে শুয়ে বলে, মৃত্যু মৃত্যু, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, 14 গোষ্ঠীর অনেক মানুষ মারা গেছে, আমি আর বেঁচে থাকবো। এমনি এমনি জিকির করে আর মৃত্যুর কথা বলে। 100 বারের জায়গায় 500 বার বলছে। পরের দিন ফজরের নামাজ কাজা হয়ে গেছে। হুজুর কি আমল শিক্ষা দিলেন, নেক আমলে মজা আসে না? হ্যাঁ, হুজুর কি মিথ্যা কথা বললেন? আবার দৌড়াই গেছেন, আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহির দরবারে হাজির, বলছেন, হুজুর কি নেক আমল কি শিখাইলেন, নেক আমলে মজা আসে নাই। হুজুর বললেন, তুমি কিভাবে মৃত্যুর কথা স্মরণ করছো? বলে, তসবির দানা গুনেছি আর বলেছি মৃত্যু মৃত্যু। হুজুর তো বলে বুঝে ফেললেন যে এইভাবে মৃত্যুর কথা স্মরণ করলে নেক আমলে মজা আসবে না। চোখের সামনে ভাই মারা গেছে, আল্লাহ তাআলা দেখান, বুঝান যে তোমার বাবা মৃত্যুবরণ করেছে, আজকেও এখন তুমি কারো না কারো বাবা। সুতরাং আল্লাহ তাআলা তোমাকেও বাবা বানাইছেন, যেমনি ভাবে তোমাকে রেখে তোমার আব্বা জান চলে গেছেন, তুমি এখন কারো না কারো বাবা। সুতরাং তোমাকেও তোমার সন্তানকে দুনিয়ায় রেখে চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা অনেকভাবে বুঝান, আমরা বুঝি না। সম্মানিত হাজির, রশিদ আহমদ গাঙ্গুহি বলেন, আমি রাত্রে স্বপ্নে দেখি আপনার মৃত্যু হয়ে গেছে আগামীকাল। এইবার লোকটির চোখ খুলে গেছে, মনের ভিতরে মৃত্যুর ভয় পরিপূর্ণ ঢুকেছে। বলতেছে, হুজুর তাই নাকি, স্বপ্নে দেখছেন আপনি? এইবার মৃত্যুর কথা ঠিকঠাক মতে তার দিলের ভিতরে আসছে। হুজুর বললেন, কিছু নাস্তা খাও। বলে, মইরেই যাবো, নাস্তা খেয়ে কি হবো? কথা কন, মৃত্যুর ভয়টা ঠিক মতো ঢুকছে। আবার বাড়ির দিকে যায় নাই, কোনো কিছু ভালো লাগে না, খাবার দাবার ভালো লাগে না। মৃত্যুর কথা শোনার সাথে সাথে তার রাত্রির ভিতরে মৃত্যু হয়ে যাবে বলে বাড়িতে গেলাম না, মসজিদে গিয়ে গেছে।
মসজিদে যাওয়ার পথে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত জিকির আজগার করেছে নামাজে দাঁড়ায়া, এবং সিজদায় গিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহু আকবার। ডাক দেন না, আল্লাহ আমি তো কি নিয়ে আপনার দরবারে যাব, কোনো কিছু নাই, খালি একটা আমলনামা, খালি গুনার গুনাহ, আমলনামায় শুধু গুনাহ, কোনো নেক আমল নাই। কিভাবে যাব আপনার দরবারে, কিভাবে মুখ দেখাবো আপনার সামনে? মসজিদে চলে গেছে, তওবা করেছে, রাত্রিবেলায় মসজিদেই ঘুমায় গেছে। ঘুমানোর পরে পরের দিন ফজরের নামাজ আজান দিতে মুয়াজ্জিন সাহেব চলে আসছে। আসার পরে বলতেছে আমি দেখি মরি নাই। এইবারও হুজুর মিথ্যা কথা বলছেন, এইবারও মিথ্যা কথা বলেছেন। আবার দৌড়াই গেছেন, নামাজ পড়ে দৌড়াই গেছেন। বলছেন হুজুর কতবার মিথ্যা কথা বলবেন? বলো রাখে তোমার ওই কথা, তোমার নেক আমলে মজা আসছে কিনা সেইটা বল। আল্লাহু আকবার। লোকটি তখন চোখের পানি দরদর করে ছেড়ে বলছে, ওগো আল্লাহর ওলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, 50 বছর যাবত নামাজ পড়ি, 50 বছর যাবত আল্লাহকে ডাকি, তওবা ইস্তেগফারি করি। আপনি যখন মৃত্যুর কথা বলেছেন তারপর থেকে নামাজ আর জিকিরে তওবায় এত মজা, এত মজা, এত মজা পেয়েছি, সারা তামাম দুনিয়ায় আমি এই পরিমাণ নেক আমলে মজা পাই নাই। সুবহানাল্লাহ। মৃত্যুকে যদি ওইভাবে হাজির আর নাজির কিন্তু কেউ রাখতে পারে যে মৃত্যু অবশ্যই আসবে, তার নেক আমলে মজা না এসে থাকতেই পারে। সম্মানিত হাজির, আমার মা বোন মৃত্যুকে ওইভাবে স্মরণ করেন। টেলিভিশনের আওয়াজ, হাতের ভিতরে মোবাইল, অশ্লীলতার বেহায়াপনা আছে কিনা নাই? সবাইকে মরতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের পরের অংশে বলছেন, নিশ্চয়ই প্রত্যেককে তার নেক আমল পরিপূর্ণরূপে বুঝাইয়া দেওয়া হবে কিয়ামতের দিন। কবে দেওয়া হবে? কিয়ামতের দিন। এখন যারা অপরাধী আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজ আছে, সকলেই মনে মনে ধারণা করে এত গুনাহের কাজ করলাম, আল্লাহ দেখে আমাকে ধরেন না। এত চুরি করলাম, এত রাষ্ট্রীয় মাল লুণ্ঠন করলাম, আল্লাহ দেখি ধরেন না। আল্লাহ বলেই দিয়েছেন কিয়ামতের দিন ধরবেন। কবে ধরবেন? পরীক্ষার হলে কি মাস্টার সাহেব ধরেন, এই কি করছো, লেখতেছো না কেন, এটা বলেন। নেক আর আমল, নেক আর বদি দুইটা পাল্লার ভিতরে দেওয়া হবে, আর তাকে বলা হবে এই যে দেখো আমল নামা, পড়ো তোমার আমল নামা, ইকরা কিতাবাক, এই যে আমল নামা নাও, পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব গ্রহণের জন্য আজকে তুমি যথেষ্ট। সুবহানাল্লাহ। সে সব কিছু দেখবে আর বলবে মা লিহাযাল কিতাব, এটা কেমন আমলনামা, লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এই আমলনামার ভিতরে ছোট আমলও বাদ পড়ে নাই, বড় আমলও বাদ পড়ে। সম্মানিত হাজির, গুনাহ আপনাকে কোথায় নিয়ে যাবে? বাগদাদ শহরের একটা ঘটনা যদি আমি একটু বিশ্লেষণ করে একটু বলি, আপনারা গুনাহ থেকে সতর্ক হতে বাধ্য হবেন। বলবো কি? সম্মানিত হাজিরিন, গুনাহ আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যায়? গুনার কারণে বেঈমান হতে হয়, গুনার কারণে ঈমান হারা হতে হয়। বাগদাদ শহরের 40 বছরের একজন মুয়াজ্জিন ছিল। বাগদাদ শহরের প্রসিদ্ধ কেন্দ্রীয় জামে মসজিদের একজন মুয়াজ্জিন আজান দিতে দাঁড়াইছেন, আসরের নামাজের আজান, মিনারের ভিতরে দাঁড়ায়া। আগে মিনার মাইকটাই কিছু ছিল, মিনারায় দাঁড়াইতেন আর জোরে জোরে বলতেন, ডান দিকে দাঁড়াইয়া বলতেন, ডান দিকে ঘুরে বলতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওই সালি আল মুয়াজ্জিন তিনি আজান দেওয়ার জন্য মিনারায় যখন উঠলেন,
পাশের বাড়িটা ছিল একজন খ্রিস্টানদের। দাঁড়াইলেন, আজান যখন দিবেন আল্লাহু আকবার বলবেন, এমন সময় তার নজর পড়ে গেছে ওই খ্রিস্টান একটি কুমারী মেয়ে ছিল, তার দিকে নজর পড়ে গেছে। নজর পড়ার সাথে সাথে আন-নাজরু সাহমুম মিন সিহামিশ শাইতান, এই চোখের দ্বারা, নজরের দ্বারা শয়তানের একটা তীর, এটা এক শয়তানের একটা তীর। মুয়াজ্জিন সাহেব হিতাহিত জ্ঞান হারাইয়া ফেলছে। ওই রমণীর সৌন্দর্য দেখে, তার রূপ লাবণ্য দেখে 40 বছরের মুয়াজ্জিন সব কিছু হারাইয়া বলছে, আমি কি দেখলাম? শয়তান তারে ধোঁকা দিয়েছে, শয়তান তাকে ওয়াসওয়াসা দিছে। এখন আজান দেওয়ার কথা ভুলে গেছে, নাউজুবিল্লাহ বলেন, আজানের কথা ভুলে গেছে। সব কিছু ভুলে সে সরাসরি ওই খ্রিস্টানের বাড়ির দিকে গেছে। যাওয়ার পরে খ্রিস্টানের মেয়ের দিকে গেছে, যাওয়ার পরে দেখে খ্রিস্টান মেয়ে কাজ করতেছিল। সে বলতেছে, এখন মুয়াজ্জিন সাহেব বলছে, ও খ্রিস্টান রমণী, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। বলেন নাউজুবিল্লাহ, আমি তোমাকে বিবাহ করতে চাই। এত নামি দামি একজন মুয়াজ্জিন, হক্কানি বুজুর্গ, তার একটা নজর নজরের মাধ্যমে কোন পর্যায়ে চলে গেছে। এখন ওই খ্রিস্টান নারী, কুমারী নারী বলছে, কিভাবে আপনি আমাকে বিয়ে করবেন? আপনি তো মুসলমানের ইমাম, আমি হচ্ছে খ্রিস্টান। মুসলমান আর খ্রিস্টান কিভাবে বিবাহ হয়? এটা তো সম্ভব না। দুই ধর্ম পৃথক পৃথক হওয়ার কারণে আপনার সাথে বিবাহ বন্ধন চলবে না বলছে। মুয়াজ্জিন তখন বলে, যাও, আমি আমার ইসলাম ধর্ম ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ। ওই নারীকে বিবাহ করেছে, ইসলাম ধর্ম ছেড়ে দিল। এখন কুমারী নারী বলছে, না, আমি বিশ্বাস করি না, একটু পরে আপনি আমাকে সর্বনাশ করে একটু পরে আপনি আপনার ধর্মে ফিরে যাবেন, আমি বিশ্বাস করি না। আবার তার ঘরে তার পিতাও নাই, বলছে গার্ডেন আসুক, সে কোনোভাবে বাঁচতে চাচ্ছে, ওই লোকের কাছ থেকে কোনোভাবে বাঁচতে চাচ্ছে। এমন সময় নারী বলে, ইসলাম ধর্মে শুকুরের গোশত খাওয়া হারাম, মদ পান করাও হারাম। আমার ঘরে শুকুরের গোশতও আছে, মদও আছে। এই দুইটা জিনিস যদি আপনি খাইতে পারেন, বুঝতে পারবো আপনি ইসলাম ধর্ম ত্যাগ করেছেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি ঘটনা করতে, বাগদাদ শহরের প্রসিদ্ধ ইমাম বলছে, ঠিক আছে, আমি দাও, আমি খাবো। শুকুরের গোশত খাইতেও দ্বিধাবোধ করলো না, একটু মদ খাইতেও দ্বিধাবোধ করলো না। এখন দুইটা জিনিস খাওয়ার পর এই লোকটা তো কোনোদিন মদ স্পর্শ করে নাই, মাতলামি শুরু হয়ে গেছে। এমন সময় নারী বলে, আমার বাবা চলে আসবে, তাড়াতাড়ি আপনি ছাদে যান। এমন ভাবে ছাদে পাঠাই দিছে। ছাদটাও ছিল আগেকার যুগের ভাঙ্গা ভঙ্গা ছাদ। তো ওই মুয়াজ্জিন সাহেব মাতলামি করতে করতে ছাদ থেকে পড়ে জাগায় শেষ। বলেন নাউজুবিল্লাহ। জাগায় শেষ, মৃত্যু হয়ে গেল। এখন এই মুহূর্তে ওই কন্যা সন্তানের বাবা আইসা পড়ছে, আইসা বলছে, হায় হায়, আমার বাড়িতে মুয়াজ্জিন সাহেবের লাশ। এখনই তো হিন্দু আর খ্রিস্টানের ভিতরে দ্বন্দ্ব লেগে যাবে, আর বলবে আমরা তাকে হত্যা করেছি। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন। গত বছর আমাকে আধা ঘন্টা দেওয়া হয়েছিল, এই বছর 1 ঘন্টা করবো। কথা বলেন। আমি ইমাম সাহেব এই জন্য আমার টাইম খেলে কমাই দেয়। আমি সারা দেশে ওয়াজ করি, এই জায়গায় যদি আমি পান ভরে ওয়াজ না করতে পারি আমার খারাপ লাগে। কথা বলেন। আমার ওয়াজ শুনবেন তাইলে করবো, আর যদি বলেন যে আচ্ছা। আমাদের মুস্তাফিজুর রহমান ফয়জি সাহেব অনেক ভালো আলোচনা করেন, আমি 20 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো বলতেছে
ইসলাম ধর্ম আর খ্রিস্টানের ভিতরে একটা দ্বন্দ্ব লেগে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে, কারণ মুয়াজ্জিন সাহেব আমাদের বাড়ির ভিতরে লাশ হয়ে আছে। কথা কন। পরে বলতেছে, মা কি হয়েছে, আমার ঘটনাটা খুলে বলো দেখি। কন্যা সন্তান বলে, পুরা ঘটনা বলল, যেই ঘটনা বললাম পুরা ঘটনা বলার পরে বলছে, হায় হায়, এটাকে কিভাবে আমরা, আচ্ছা কিভাবে আমরা এই জিনিস থেকে আমরা বাঁচতে পারি। তখন ওই কন্যা সন্তানটা ছিল অনেক চালাক, চালাকের মাধ্যমে শুকরের গোস্ত খাওয়াইলো, মদ খাওয়াইলো, বুঝলেন না। বলতেছে, বাবা তুমি মসজিদে গিয়া ইমাম সাহেবকে বলো এই ঘটনা ঘটছে, এখন ঘটনা ঘটার পর এইভাবে মারা গেছে, এখন আপনাদের এই মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যান। ইমাম সাহেবের কাছে যখন এই ঘটনা বলা হলো, বলার পর মুসল্লি এবং বাগদাদ শহরের সমস্ত মানুষ বলতেছে, লানাতুল্লাহ, হাফিজাহুল্লাহ, রহমাতুল্লাহ, যে সুন্দর সুন্দর দোয়া তার সম্পর্কে ব্যবহার করা হতো, এর বিপরীতে সমস্ত বাগদাদ নগরীর সমস্ত মানুষ বলছে লানাতুল্লাহ, এই মুয়াজ্জিনের উপর আল্লাহ তাআলার লানত, আল্লাহ তাআলার অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। কারণ সে ইসলাম ধর্মের ভিতরে কলঙ্ক লেপন করেছে, ইসলাম ধর্মের মান সম্মান রক্ষা করে নাই, ইসলাম ধর্মের সুনকানি লাগাইছে। কেউ তার লাশটা আনতে চায় নাই, নিতে চায় নাই, লাশ পচে যাক। তখন ওই কন্যা সন্তানের বাবা তাকে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া একটা গর্ত খনন করে সেই জায়গায় পুঁতে দিয়েছে। এইবার বলেন, গুনাহের কত রকমের মন্দ স্বভাব, গুনাহের প্রভাবটা কি? একটা কুদৃষ্টি। আজকে যুবক হাতে ধরি পায়ে ধরি, মোবাইলটা হাতে নিয়ে উলঙ্গ ছবি, একবার দেখলে যদি, একবার নজরের কারণে যদি এত পরিমাণ অভিশাপ হতে পারে, হাজার বার, লক্ষ বার, কোটি বার দেখতেছো, তোমার মন ভরে না, তোমার মন ভরে না, আল্লাহর নাফরমানি করতেছো, তোমার মন ভরে না। ও যুবক, ফিরে আসো, তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা যদি তওবা করে আমি তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। সমস্ত গুনাহই মাফ করে দিব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ বলছেন কিয়ামতের দিন সমস্ত নেকগুলো আমি পরিপূর্ণরূপে দিয়ে দিব। ফামান যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে মুক্তি যাকে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল কাম হয়ে গেল। আল্লাহু আকবার। দুনিয়া থাকতে বুঝবো না কে সফল কাম। আল্লাহ তাআলা যাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিবেন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন, মুক্তি করে দিবেন। যাও বান্দা, তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার। বলেন না আমিন। আল্লাহ তাআলা যেন এই কথা বলেন, বান্দা তোমাকে জাহান্নামে যাইতে হবে না, ওই যে জান্নাতের রাস্তায় ডান দিকের রাস্তা, ওই দিকে যাও, তাহলে সেই ব্যক্তি সফল কাম। জান্নাত সম্পর্কে অনেক আলোচনা, অনেক আলোচনা। আজকে যেই যুবক গান না শুনলে ঘুম আসে না, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে গানের আয়োজন করবেন। সুবহানাল্লাহ। জান্নাতে হুর আর গেলমান আসবে, হুররা এসে বলবে, দুনিয়াতে অনেক কষ্ট করেছো, আল্লাহর ভয়ে দুনিয়ার গান শোনো নাই, আল্লাহর ভয়ে চোখ দিয়া গুনাহের কাজ করো নাই, এই জন্যে তোমরা আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য যেই কাজগুলো করেছো, হুররা এসে গান গাইবে আর বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। হুরেরা তখন গান গাইবে আর বলবে, নাহনুল খালিদাত, আমরা চিরকাল তোমাদের সাথে থাকবো, ফালা নাবিদু
কখনো তোমাদের থেকে বিচ্ছিন্ন হব না। সুবহানাল্লাহ। দুনিয়ার স্ত্রীগণ একটু রাগ করলে, গোসা করলে বাপের বাড়ি চলে যায়, কথা বলেন, হ্যাঁ, একটু যদি মন মালিন্য হয় চলে যায়। ঘুররা এসে বলবে দুনিয়ার স্ত্রীরা অনেক জ্বালাইছে, অনেক তোমাদেরকে কষ্ট দিয়েছে, আর কষ্ট না, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, আমরা চিরকাল তোমাদের সাথে থাকবো, তোমাদের সাথে কখনো ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু, আমরা এমন নিয়ামত কখনো দূর হব না। তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, তখন আল্লাহ তাআলা বললেন, এই যে যত আলোচনা করা হলো, আল্লাহ বললেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। একটা বিষয় যদি মেনে রাখতে পারো দুনিয়ার ভিতরে আইসা, তাহলে জান্নাত যাওয়া সহজ হবে। সেটা হচ্ছে এই যে হায়াতে জিন্দিগির গোটা জিন্দিগিটা ইল্লা মাতাউল গুরুর, ধোকার বস্তু ছাড়া আর কিছুই না। সন্তান ধোকা, ব্যবসা বাণিজ্য ধোকা, চাকরি বাকরি ধোকা, সমস্ত নাজ নিয়ামত ধোকা, ব্যবসা বাণিজ্য ধোকা, ক্ষেত খামার ধোকা, পাওয়ার ধোকা, ক্ষমতা ধোকা, সব কিছু ধোকার ভিতরে আছে। সমস্ত ধোকার কারণে মানুষগুলো আর আল্লাহর পথে যাইতে পারে না, আল্লাহকে ডাকতে পারে না, আল্লাহর প্রশংসা করতে পারে না, আল্লাহর পথে চলতে পারে না, রসুলের তরিকায় মানতে পারে না, কারণ তাকে সব কিছু ধোকা দ্বারা আবরণ করে রেখেছে। পিতা মাতাও বলে যাও হারাম আছে তাও খাও, সমস্যা নেই, কথা কন। সন্তান বলে ওর আব্বা এত সুন্দর গাড়ি কিনে দিল, তুমি কিনতে পারো না। স্ত্রী বলে হারাম হোক বুঝি না, আমার শাড়ি গহনা কিনে দিতেই হবে। তাহলে ধোকা না এগুলো? সবই ধোকা। সম্মানিত হাজির, মসজিদের উদ্যোগে মাহফিল উপস্থিতি দেখে আমার খুব খারাপ লাগছে। আপনারা সকলেই চলে আসেন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম আলোচনা করবে, মন ভরে যাবে। ওনারা অনেক ভালো আলোচনা করেন। সম্মানিত হাজির, আমি আর বাড়াচ্ছি না। সুতরাং সূরাত আলে ইমরানের এই কয়েকটি পদক্ষেপ যদি আমরা দিলের ভিতরে রাখতে পারি, সবাইকে মরতে, এক নাম্বার বলেন সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে, মরতে হবে, সবাইকে মরতে বলেন, মরতে হবে, মরতে হবে, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদের সমস্ত নেক আমল বদ আমলের বদলা বুঝাইয়া দিবেন, দুই নাম্বার। আর ওই দিন জাহান্নাম থেকে যাকে মুক্তি করা হবে আর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, ওই ব্যক্তি সফল কাম। দুনিয়াতে দুনিয়ার ভিতরে দুঃখে আসিল নাকি সুখে আসিল ওইটা দেখার বিষয় না। জাহান্নাম থেকে মুক্তি পাইছে আর জান্নাতে প্রবেশের টিকিট পাইছে, ওই ব্যক্তি সফল কাম। সুবহানাল্লাহ বলেন। আজকে নমিনেশনের টিকিট পাইয়া খুব খুশি, তাই না? আরে যেই ব্যক্তি বাংলাদেশের এমপি আর প্রধানমন্ত্রী, তাদেরকে গুনার টাইম আমাদের নাই। সারা দুনিয়ার প্রধানমন্ত্রী টাইম নাই। যদি ছোট্ট একটু ঈমান নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এগুলোর টাইম আছে? একটা দেশের বাদশার টাইম আছে? 10 দুনিয়ার জান্নাত আল্লাহ দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। আর এই দুনিয়াকে ধোকা হিসাবেই নিতে হবে, সব কিছু ধোকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াত অনুযায়ী আমাদের জীবন গঠন করার তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুন। সবাই বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।